প্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকেই আইন আদালত অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় শুরু করছি আজকের আইন আদালত অনুষ্ঠানের সেশন। সাথে আছে আমি ফরহাদুদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একজন সফল আইনজীবী হতে হলে কি কি গুণগুলো থাকা প্রয়োজন, এটা অনেকেই প্রশ্ন করেন, যারা পেশায় আছেন বা যারা পেশায় আসতে চান। আইন পেশায় যারা ভবিষ্যতে আত্মনিয়োগ করে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান, তারা অনেকেই সেই বিষয়টা বিভিন্ন সময় জানতে চেয়েছেন। আমি আমার অভিজ্ঞতায় এবং দেশের বরেণ্য আইনজীবীদের সাহচর্য থেকে যা জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং বাস্তব জীবনে কাজে লাগিয়ে চেষ্টা করেছি, একটু একটু করে আইনের অগাধ সমুদ্রে নিজেকে একটু রেডি করার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকে কিছু জিনিস আপনাদের সামনে শেয়ার করব। প্রিয় দর্শক, আইন পেশায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই গুণটা থাকা দরকার সেটা হচ্ছে ধৈর্য বা পেশেন্স। ধৈর্য যাদের নেই তাদের আইন পেশায় এসে হিতে বিপরীতে হওয়ার সম্ভাবনা খুব বেশি। নাম্বার 2, যদিও আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের আইনের 95% বই পুস্তক, জার্নাল এবং অন্যান্য জিনিস সব কিছু ইংরেজি ভাষায় করতে হয় এবং ইংরেজি ভাষায় রয়েছে। ইংরেজি ভাষার উপর অগাধ নলেজ এবং দখল যাদের আছে তারা আইন পেশায় ভালো করবেন এবং এটা থাকা উচিত। এই ল্যাচেসটা যাদের আছে তারা সেটাকে রিমুভ করে আইন পেশায় আসা উচিত। আইন পেশায় ভালো করতে হলে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা প্রয়োজন। আমি এটা বলছি না যে বাংলা ভাষার উপর ভালো দখল থাকলে আইন পেশায় ভালো করতে পারবে না, তা নয়। ইংরেজি ভাষার উপর খুব অগাধ নলেজ থাকলে আইন পেশায় খুব দ্রুত ভালো করা যায়। নাম্বার 3, নিয়মিত আদালতে যাওয়া। মামলা থাকুক, মক্কেল থাকুক বা না থাকুক, রেগুলার আদালতে যেতে হবে। নিজের কর্মস্থলে না গিয়ে আজকে মামলা নিয়ে যাব না, আজকে একটু আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাই, অর্থাৎ ইরেগুলার প্র্যাকটিশনার কখনো ভালো লয়ার হতে পারে না, সফল লয়ার হতে পারে না। নিয়মিত আদালতে যেতে হবে এবং গল্প গুজব, আড্ডা, চায়ের দোকান, রেস্টুরেন্ট, হলরুমে, বিভিন্ন জায়গায়, গাছতলায়, বিভিন্ন জায়গায় আড্ডা এবং দলবাজি, মিছিল, মিটিং, এই সমস্ত জিনিসগুলায় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে সম্পূর্ণরূপে। সময় নষ্ট করা যাবে না। সফল এবং ভালো আইনজীবীরা কখনো সময় নষ্ট করেননি। যখনই ওনারা একজন সফল আইনজীবী হওয়ার কেউ স্বপ্ন দেখে, ভালো আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলে অবশ্যই একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে সময়টা কাজে লাগাতে হবে। যদি আপনার এমন কোনো কাজ হাতে নেই মনে করছেন, তাহলে আপনি বিশ্রাম নিতে পারেন, ঘুমাতে পারেন। তাহলে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে, আপনি সুস্থ থাকবেন, আপনি সবল থাকবেন। পরিশ্রম করার আগে বিশ্রামেরও প্রয়োজন আছে, কিন্তু আপনার হাতে এই মুহূর্তে কাজ নেই, এই জন্য আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন, অপ্রয়োজনীয় কাজ এবং কথা বলে বেড়াবেন, সেটা একজন সফল এবং বিজ্ঞ আইনজীবীর কাজ নয়। যাই হোক, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। আমরা কোর্টে যাওয়ার পর বিভিন্ন জায়গায় বসে আড্ডা না দিয়ে, মামলা না থাকলেও যে সমস্ত এজলাসগুলা মামলা চলছে, যে সমস্ত কোর্টগুলা আইনের শাসন বাস্তবায়নে এবং ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর ভূমিকা নেয় এবং যথাযথ ভূমিকা নিয়ে বিচার কার্য পরিচালনা করে এবং অপেক্ষাকৃত মেধাবী এবং
সফল আইনজীবীরা যে সমস্ত বেঞ্চ বা কোর্টগুলোতে শুনানি করে সেই সমস্ত বেঞ্চগুলোর দিকে খেয়াল রাখতে হবে। সুযোগ পেলেই সময় নষ্ট না করে ওই সমস্ত কোর্টে বসে তাদের হিয়ারিং, আর্গুমেন্ট এবং সাবমিশন স্টাইল সব কিছু ফলো করে কপি করতে হবে। আইন পেশা একটা হাতে কলমে শিক্ষার পেশা। সিনিয়রদের সান্নিধ্যে অবশ্যই থাকতে হবে। সনদ পাওয়ার পরেই সাথে সাথে নিজে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে প্র্যাকটিশনার নিজেকে ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না। মিনিমাম 2-4 বছর জুনিয়রশিপ করতেই হবে। করলেই দেন ভালো আইনজীবী হওয়ার স্বপ্ন দেখা যায়। জুনিয়রশিপ করলে অনেক কিছু শেখার আছে। অনেকে নিজেদেরকে এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট মনে করে এবং ভাবেন যে আমরা তো অনেক পড়াশোনা করেছি, আমরা নিজেরা চেম্বার দিয়ে বসবো, মামলা পরিচালনা করব। সেই ক্ষেত্রে আপনি তা করতে পারবেন, কিন্তু ভালো বিজ্ঞ এবং সফল আইনজীবী হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। আপনাকে অবশ্যই হাতে কলমে শিক্ষার এবং অন্যান্য আইনের অনেক বিষয় আছে। শুধু আইন শিক্ষার সাথে সংশ্লিষ্ট বই পুস্তক এবং আইনই নয়, অনেক আদালতের ডেকোরাম থেকে আরম্ভ করে সব কিছু সিনিয়রদের কাছ থেকে শেখার বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর দিকে খেয়াল দিতে হবে। আর নিয়মিত আইন চর্চা করতে হবে, নিয়মিত বই পড়তে হবে। প্রচুর একটা নির্দিষ্ট সময় করে আপনি একদম ক্লোজ ডোরে থেকে প্রচুর পরিমাণে আইনের ব্যাখ্যা, বিশ্লেষণ, স্ট্যাটিউটগুলো পড়তে হবে, রুল পড়তে হবে, দেশি বিদেশি আইনের জার্নাল পড়তে হবে, ডিসিশন পড়তে হবে। প্রতিদিন মিনিমাম 3টা ডিসিশন, অর্থাৎ একটা সিভিল, একটা ক্রিমিনাল, একটা রিট আপনাকে পড়তেই হবে। 3টা জাজমেন্ট বা ডিসিশন যদি রেগুলার কোনো আইনজীবী পড়ে, 1 বছর পর যদি এই ধারাবাহিকতা কন্টিনিউ করে, 1 বছর পর এই বিজ্ঞ আইনজীবী অবশ্যই একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে এবং তার মাঝে অনেক কনফিডেন্স লেভেল গ্রো করবে। সে ধীরে ধীরে একজন চমৎকার এবং সফল আইনজীবী হয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রেগুলার পড়াশোনার অভ্যাস রাখতে হবে। আর ড্রাফটিং সবসময় নিজে করতে হবে, নিজের হাতে লিখতে হবে, অথবা আপনি যেভাবেই লিখেন না কেন নিজে ড্রাফটিং করতে হবে। কাট পেস্ট কপি করার অভ্যাস দূর করতে হবে, অভ্যাস না থাকলে খুবই ভালো। আর ভার্বাল সাবমিশন কিভাবে দিতে হবে, কিভাবে আর্গুমেন্ট প্লেস করতে হবে আদালতে, সেই বিষয়গুলো রপ্ত করার জন্য দেশি বিদেশি বিভিন্ন বইপত্র, ভিডিও টিউটোরিয়াল এবং আমাদের দেশের যারা স্বনামধন্য আইনজীবী আছে তাদেরকে ফলো করে এগুলো শিখতে হবে। ভালো আইনজীবী হতে হলে অবশ্যই প্রফেশনাল এটিকেট এবং ম্যানার সেটা খেয়াল রাখতে হবে এবং সবসময় ক্লায়েন্ট বা মক্কেলদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এদের প্রতি সমবেতী হতে হবে, এদের কাজে যেন কোনো গাফিলতি না হয় এবং সৎ থাকতে হবে। যখন যেই মামলার স্টেপ নেওয়ার কথা সেই মামলা স্টেপ নিতে হবে। ক্লায়েন্টের সাথে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এবং ক্লায়েন্টের স্বার্থে যা কিছু আদালতে উপস্থাপন করতে হয় সেটা করতে হবে। অন্যায় বা অবৈধ কোনো কাজ করা যাবে না যেটা ক্লায়েন্টে জানে না কিন্তু আপনি তার পক্ষে অন্যায়ভাবে করছেন, তা করা যাবে না। আর আমাদের যে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট আছে সেটা পুরোপুরি মেনে চলতে হবে। শতভাগ মেনে চললে একজন পলিশ এবং একজন স্মার্ট আইনজীবী হওয়া সম্ভব। আর আরেকটা বিষয়, আদালতের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই হতে হবে। আদালতে মামলা পরিচালনার সময় আদালত অনেক সময় কিছু কিছু বিষয়ে বিজ্ঞ আইনজীবীদের প্রতি উষ্মা প্রকাশ করতে পারে। সেই ক্ষেত্রেও ধৈর্য ও সহনশীলতার গুণ নিয়ে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দেখা যাবে যে এই ধরনের গুণ যদি অব্যাহত থাকে একসময় সফল এবং বিজ্ঞ আইনজীবী হওয়া কোনো কঠিন কাজ নয় বলে আমি মনে করি। এছাড়াও আরও অনেক গুণ রয়েছে। ড্রাফটিংয়ের স্কিল বাড়াতে হবে, ভার্বাল সাবমিশন এবং আর্গুমেন্ট শোয়িংয়ের স্কিল বাড়াতে হবে, আর প্রচুর পরিমাণে লিগ্যাল রিসার্চ এবং ল ইন্টারপ্রিটেশনের ক্ষমতা অর্জন করতে হবে। গড্ডালিকায় গা ভাসিয়ে না দিয়ে এবং রাজনৈতিক তল্পিতল্লা বাহক না হয়ে নিজেকে গড়ে তুলতে হবে এবং নিজের মাঝে একটা স্বপ্ন সবসময় রাখতে হবে যে আমি একজন সফল এবং সৎ আইনজীবী হব। এই ধরনের মনোবাসনা যারা ধারণ করবেন তাদের মনোবাসনা পূরণ হবেই। শুরুর দিকে
ইনকাম বা উপার্জন কম হলেও পড়াশোনায় আত্মনিয়োগ করে একেবারে মনোযোগী হয়ে থাকতে হবে, যাতে করে আপনারা আইন পেশাতে থেকে ছিটকে না পড়েন। পিছুটান মানুষের থাকবেই বা আর্থিক অসচ্ছলতা থাকবেই, সেটাকে মেনে নিয়েই আইন পেশায় আসতে হবে। যাদের এগুলাকে মেনে না নেওয়ার মন মানসিকতা রয়েছে, তাদের এই পেশায় না আসাটা সমীচীন হবে। আর আইন পেশা এমন একটি পেশা যেখানে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি সার্ভিস দিয়ে যেতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার মেধার প্রয়োগ ঘটাতে পারবেন, চিন্তার প্রয়োগ ঘটাতে পারবেন এবং সারাক্ষণ আপনাকে পড়াশোনা এবং জ্ঞান নিয়ে খেলতে হয়। অর্থাৎ আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রপার্টি। সেই বুদ্ধিভিত্তিক পেশা হিসাবে এই আইন পেশায় শর্টকাট ওয়েতে যারা অনেক পয়সার মালিক হতে চায়, তারা পেশার বদনাম করে, তাদের পেশার সুনাম নষ্ট করে আদতে কিছু পয়সার মালিক হলেও সেই পয়সা ধরেও রাখতে পারবেন না, পেশাগত দক্ষতা মান অর্জন করা সম্ভব হয় না, এক পর্যায়ে ড্রপ আউট হয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েন, অপরাধেও জড়িয়ে পড়েন। সো এই ধরনের কর্মকাণ্ড থেকে বাঁচতে হলে আগে ইস্পাত কঠিন মনোবল নিয়ে আইন পেশা আসতে হবে, তাহলে একদিন না একদিন সফলতা আসবে। এই ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি। যারা আমরা দেখেছি আমাদের যারা বিজ্ঞ সিনিয়ররা আছেন, তারা তাদের জীবন কিন্তু বিলিয়ে দিয়েছেন, তারপরেও সৎ পথ থেকে ওনারা ডিরেইলড হননি বা বিচ্যুত হননি এবং তারা সফল আইনজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। যাই হোক, আজকে আমি বলতেছিলাম যে সফল আইনজীবী হওয়ার চাবিকাঠিগুলো কী কী। মোটামুটি চেষ্টা করেছি কভার দেওয়ার জন্য। প্রচুর পড়াশোনা করতে হবে, আবেগপ্রবণ হলে চলবে না, আর নিয়মমাফিক রেগুলার কোর্টে যেতে হবে, আর প্রচুর পরিমাণে ল জার্নাল পড়তে হবে, পড়াশোনায় থাকতে হবে। অর্থাৎ আমাদের অস্ত্রই হচ্ছে পড়াশোনা, আমাদের অস্ত্রই হচ্ছে বুদ্ধিভিত্তিক কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় বুদ্ধির প্রয়োগ ঘটাতে হবে। গায়ের জোর দিয়ে কোনো কিছুই করার চেষ্টা করা যাবে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সৎভাবে আইন পেশায় আমরা সবাই নিয়োজিত থাকি। যে যার অবস্থানে আছি চেষ্টা করি সৎভাবে হালাল উপায় অর্জন করার জন্য এবং দুর্নীতিমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত সমাজ গড়ায় আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করি। ধন্যবাদ, ভালো থাকুন।